আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘন ঘন জ্বর হওয়ার কারণ এবং ঘন ঘন জ্বর হওয়ার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলে বা উচ্চ তাপমাত্রাকে জ্বর বলে। জ্বর আসলে কোনো রোগ নয়, বরং এটি রোগের মাত্র লক্ষণ বা উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভিতরের কোনো রোগের সতর্ক বার্তা বলা যেতে পারে। ঘন ঘন জ্বর হওয়ার কারণ অনেক সময় দেখা যায় শরীরে মাঝে মাঝেই ঘন ঘন জ্বর দেখা যায়, কিন্তু আমরা জানি না কি কারণে এই জ্বর হয়। আজকে আমি এই ভিডিওতে জানাবো ঘন ঘন জ্বর কেন হয় বা ঘন ঘন জ্বর কিসেরই বা লক্ষণ। অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণের ফলে অথবা কোনো ইনফেকশনের কারণে ঘন ঘন জ্বর হতে পারে। ফুসফুসের সংক্রমণে কাশি লেগেই থাকে এবং রক্ত স্বল্পতা দেখা দিলে ঘন ঘন জ্বর হতে পারে। বিভিন্ন ধরনের টিকা বা ফোড়া বের হলে ঘন ঘন জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন ধরে অল্প অল্প জ্বর বিকালের দিকে আসে, রাত্রে থাকে, সকালে কমে যায়, ঘাম দিয়ে জ্বর ভালো হয়ে যায়, সঙ্গে 2 সপ্তাহের বেশি কাশি থাকে, কখনো কখনো কাশির সাথে রক্তও যায়, শরীরে ওজন কমে যায়, খাবারের অরুচি থাকে। যক্ষা রোগীর সঙ্গে বসবাসের ইতিহাস থাকলে তাহলে সন্দেহ করা হয় যক্ষা হেজ, অর্থাৎ সেক্ষেত্রেও জ্বরজাত থাকে। জ্বরকে বলা হয় বিভিন্ন ধরনের রোগের লক্ষণ। শরীরে যখন কোনো বড় ধরনের রোগ দেখা দেয়, প্রথমে জ্বরের লক্ষণ কিছুদিন যাবৎ দেখা দিতেই থাকবে। তখনই বুঝে নিতে হবে কোনো একটি মারাত্মক রোগ হতে পারে, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, চিকুনগুনিয়া, নিউমোনিয়া ইত্যাদি ধরনের রোগ শরীরে দেখা দেওয়ার পূর্বে ঘন ঘন জ্বর হতে পারে। এছাড়াও যদি ক্যান্সার জড়িত সমস্যা, শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে ঘন ঘন জ্বর হতে পারে। ভিটামিন ডি এর অভাব হলে এবং রক্ত স্বল্পতা দেখা দিলেও কিন্তু ঘন ঘন জ্বর হতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম কমে গেলে ভিতরে ভিতরে জ্বর থেকেই থাকে, যা থার্মোমিটারে বোঝা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে জ্বর থাকে। এখন জানাবো প্রায় জ্বরের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম। ব্রাইনিয়া অ্যালবা, অবিরাম জ্বর, সবিরাম জ্বর, যে কোনো প্রকার জ্বরই হোক না কেন, নিউমোনিয়ার ইতিহাস থাকিলে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে এবং প্রায় জ্বর দেখা দিলে ব্রাইনিয়া 30 শক্তির এই ওষুধটি ভালো উপকারে আসে। 5-6 বটিকা করে খালি পেটে 3 বার সেবন করিতে হবে। থুজা, টিকা দেওয়ার কুফল বা প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব ঘন ঘন, সকালে উঠতে মন চায় না, জ্বর থাকে কিন্তু থার্মোমিটার ওঠে না, এই ধরনের লক্ষণ থাকলে থুজা ওষুধটি বেশ উপকার আসে। থুজা 200 শক্তির এই ওষুধটি 5-6 বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় সেবন করিতে হবে। আর্সেনিক অ্যালবা, পানির চাহিদা বেশি, অস্থিরতা, প্রায় জ্বর হলে আর্সেনিক ওষুধটি খুব উপকারে আসে। 30 শক্তি 5-6 বটিকা করে খালি পেটে 3 বার 7 দিন সেবন করিতে হবে। তাছাড়াও জেলসিমিয়াম, কার্বোভেজ, সালফার ইত্যাদি ওষুধগুলি আসতে পারে। সঠিকভাবে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করিলে প্রায় জ্বর বা ভিতরে ভিতরে জ্বর সহজেই চলে যাবে এবং রোগী সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।